বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার তিতা কথায় আপনাদেরকে স্বাগত। সত্য কথা সবসময় তিতা হয়। তিতা কথা অনেকের কাছে শুনতে ভালো লাগে না। আমার এই তিতা কথাগুলো শুনে যারা অতিরিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করবে, ধরে নিতে হবে আমার এই কথাগুলো তাদের উদ্দেশ্যে এবং তারা এই দোষে দুষ্ট। কথা বলতে গেলে কারো না কারো বিপক্ষে যাবেই, যেহেতু সত্য কথা। আমার এই কথাগুলো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, একটি সংঘবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে, যারা এই অপকর্মগুলি প্রতিনিয়ত করে যাচ্ছে। ইদানিং কিছু নেতা ঘন ঘন ঐক্যের ডাক দিচ্ছেন। বিষয়টি একটু অস্বাভাবিক নয় কি? যারা দলের ভিতরে অনৈক্যের কারণ, যাদের কারণে দলের এই অবস্থা, দুরবস্থা, তারা এখন দিচ্ছেন ঐক্যের ডাক। আর যখন তাদের ক্ষমতা ছিল, তারা দলের ত্যাগী নেতা কর্মীদেরকে অবমূল্যায়ন করেছেন, দলে জায়গা দিয়েছেন তাদের আত্মীয় স্বজন, তাদের বিএনপি জামাত ঘরানার আত্মীয় স্বজনকে দলে এনে বড় বড় পদ দিয়ে ত্যাগীদেরকে অপমান করেছেন, কোণঠাসা করে রেখেছেন। এমনকি এদের সাথে মতের অমিল হলে একাধিক মামলায়ও জড়িয়েছেন। আর এদের এই মামলা হামলার ভয়ে অনেকে দল থেকে নিষ্ক্রিয় থেকেছেন। এখন প্রশ্ন হলো, যারা মামলা হামলা দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদেরকে দূরে রেখেছেন, তারা কিসের ঐক্য চাচ্ছেন? অথচ এইসব চরিত্রহীন অসৎ নেতাদের মামলা হামলার কারণেই বর্তমান অনেক নেতাকর্মী পলাতক আছে। এই নির্লজ্জ ব্যক্তিরা এখন আবার ঐক্য চাচ্ছেন। এর কারণ কি? নিশ্চয়ই কারণ একটা আছে। কারণ তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকে প্রত্যাখ্যান করছেন, তাদের ডাকে সাড়া দিচ্ছেন না, তাদের কথা শুনছেন না। এখন তারা শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে। মামলা হামলার ভয়ে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের অসত্যের সুযোগ নিয়ে এই সুযোগ সুন্দরী নেতারা নিজেদের ছবি দিয়ে ফটো কার্ড বানিয়ে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে পোস্ট দিতে বলছেন। এমনকি পোস্ট প্রতি তারা বিকাশে 1000 করে টাকাও দিচ্ছেন। এদের প্রলোভনে নেতাকর্মীরা বিভ্রান্ত। যাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করা যাচ্ছেন না, তাদেরকে দলের বড় বড় পদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন। প্রলোভনের সাথে সাথে হাত পা ধরে ম্যানেজ করার চেষ্টা করছেন। দেয়া হচ্ছে আইনি সহায়তার প্রতিশ্রুতি। এই আইনি সহায়তার প্রতিশ্রুতির আড়ালে কিছু জাতীয়তাবাদী আওয়ামী নেতা হাতিয়ে নিচ্ছেন অসহায় নেতাকর্মীদের সহায় সম্বল। যারা অলিতে গলিতে থাকতেন, তাদের কেউ কেউ এখন এই আইনি সহায়তার কারণে গুলশানে থাকেন। বিষয়টি বোঝা গেল। 24-এর প্রতারণার কারণে দলের যে মহাবিপর্যয় হয়েছে, তা থেকে আমাদের নেতারা কোনো শিক্ষাই গ্রহণ করেননি, একটুও বদলাননি তাদের চরিত্র। আগে যারা ক্যাশ চেক নিতেন, এখন তারা বিকাশ নিচ্ছেন। তাদের বাণিজ্য এখন বেশি রমরমা। আসলে এখন ভাবা উচিত, এই জাতীয় নেতাদের সাথে কর্মীদের যদি ঐক্য না থাকে, তো দলের কি ক্ষতি? আর এদের সাথে ঐক্য থাকলে দলের কি লাভ? এরা আবার নিজেদের স্বার্থে দলের মধ্যে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। আমরা যদি এদেরকে সুযোগ দেই, এরা আবার কমিটি বাণিজ্য করবে, কমিশন বাণিজ্য করবে, টেন্ডার বাণিজ্য করবে, আর তাদের সকল অপকর্মের দায় বহন করতে হবে আমাদের দলকে। আর কতদিন এদের অপকর্মের দায় আমরা বহন করব? এখন সময় এসেছে। সবাইকে বিনীত অনুরোধ করব, একটু ভেবে দেখুন। এই কুলাঙ্গারদেরকে আমাদের কতটা প্রয়োজন। ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।